আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই। আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো তারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপরাপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ভবিষ্যতে ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতে দাঁড়াবে, ভবিষ্যতে কিন্তু সাধারণ শিক্ষার্থীর একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিশিয়েট করছি। ছাত্র দল কখনো ভালো কোনো কাজে আমরা কখনো নেগেটিভ দেখাই না। আপনি রাজনীতি সচেতন বা তো নিশ্চয়ই আরো, মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্ন করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বুঝেন, কারণ অনেকে অনেক দ্রুত। আমি বলি যে আমার পরিবারে কেউ রাজনীতি করে না, আমার পরিবারে, কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল তারা ছিল, তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি, তারা ছাত্র করেছে, তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে হয়েছে। আমি আপনার প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি তো সেই কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটা আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এটি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই, তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সেই কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি জানা হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিবালয়ের জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের হয়তো কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার, এগুলো থেকে তারা বিরত থাকবে, সেই কথা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সংগঠনের কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না, তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের, এটা কোনো ব্যাখ্যা হতে পারে? আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ করতেই পারে না, তারা তো গুপ্ত ভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, নাকি আপনি কি এটা আলোকপাত করবেন ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক বা কেন, মানে এইবার এটা কেন আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন? আপনাদের তো বন্ধু ছাত্র শিবির, সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুরু করে, তারা কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম তো এই জায়গায়, তারা বলুক যে আমরা গুপ্ত রাজনীতি করি না, সেটা তো মানে গুপ্ত শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু তারা তো এই কথা বারবার বলেছে যে আমাদেরকে তো লুকিয়ে থাকতে হয়েছে, এটা তারা কি করবে? আমি একটু শেষ করে দেই ভাই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো, যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না, আন্দোলনের নেতৃত্ব দিল অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্ট সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আইডি বুঝতে পারে, সেই ছেলে পরবর্তী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদের শীর্ষ করে দেখা যায়। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে এরকম জায়গায় চলে আয়, ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মক কালচার আমরা যেটাকে বলি, সেগুলোতে কিন্তু স্বাভাবিক তাদের দায়।